এই ছিল এক মায়াবী পরী। মায়াবী পরীটি ছিল অনেক ভালো। সে চারপাশে অনেক মানুষের উপকার করত, আর এর শত্রু ছিল এক ভয়ানক রাক্ষস। এ ছিল এক ভয়ানক রাক্ষসনে। চারপাশে বনের যত পশু পাখি আছে, মানুষজন সবারই ক্ষতি করে বেড়াইতো আর তাদের রক্ত চুষে খেয়ে নিত। সকালবেলা বল্টু তাড়াহুড়া করে খালি পেটে যাচ্ছিলেন ক্ষুধার্ত শরীর নিয়ে মাঠে কাজ করতে। হায় হায় উপরালা, আমার পেটে খেয়ে লাথি মারলো আল্লাহ। জানি না কার জাদুর দ্বারা যে এরকম হইলো আমার গাছের পাতাগুলি। আল্লাহ, এটা ভালো করে দাও। এই গাছের পাতাগুলি বিক্রি করে আমি কিছু টাকা পাই, সেগুলো দিয়ে আমার সংসার চলে। একদিন মা পাখিটি জঙ্গলের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে গল্প করছিলেন। মা পাখিটি বলছিলেন, বাচ্চারা তোমরা জানো এই জঙ্গলের ইতিহাস? আজ তোমাদেরকে আমি এই ইতিহাস সম্পর্কে জানাবো। এই জঙ্গলে এক ভয়ানক রাক্ষসিনী বসবাস করত। সেই রাক্ষসিনী এই জঙ্গলের যত পশু পাখি থাকতো তাদেরকে জাদুর দ্বারা খেয়ে নিত। সেই ডাইনিটি হঠাৎ করে সেই ডাইনিটি বাচ্চাদের উপরে জাদু করে তাদেরকে অদৃশ্য করে সেখান থেকে চলে যান। তখন মা পাখিটি ভাবতে থাকেন, এটা নিশ্চয় সেই ভয়ানক ভয়ানক রাক্ষসিনী এসেছিল। আরে এই রাক্ষসিনীর বিরুদ্ধে কাজ করত এক মায়াবী পরী। সেই মায়াবী পরীর কাছে আমাকে যাইতে হবে, না হলে আমি আমার বাচ্চাদেরকে ফিরিয়ে পাবো না। মায়াবী পরীকে আমি কোথায় পাবো, কোথায় যাব এখন? আমার মাথায় তো কোনো কাজ করতেছে না। যাই দেখি, জঙ্গলের উদ্দেশ্যে দেখি। মায়াবী পরী, তুমি কোথায়? এইদিকে বল্টু অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে মায়াবী পরীর সঙ্গে দেখা হয়। তার সব কথা মায়াবী পরীকে বলে দেন। তখন মায়াবী পরী অনেক রেগে যান। সে বলে, আমি এই সব আর হতে দেব না, তুমি চিন্তা করিও না। আমি যেভাবে হোক ওই রাক্ষসনীকে খুঁজে বের করব, আর আমার নিজের জাদুর দ্বারা ওকে আমি হত্যা করব। মায়াবী পরীর কথা শুনে সে অনেক খুশি হয়, আর সেখান থেকে এক পা দুপা করে সেই গাছের দিকে যাইতে শুরু করলেন। বল্টু যাওয়ার পরে মায়াবী পরী ভাবতে থাকেন, আমি এখন কি করব? যেভাবে হোক ওদেরকে আমি শেষ করে দেব, আর রাখবো না। এই রাক্ষসিনী মানুষদের অনেক ক্ষতি করে চলেছে। বনের পাখিকে তো আর দেখাই যাচ্ছে না, পশু পাখিকে তারা শেষ করে ফেলে দিচ্ছে তাদের গোষ্ঠীগুলো। আমি যেভাবেই হোক ওই রাক্ষসিনীকে ছাড়বো না, আমার মায়াবী শক্তিকে শেষ করে দেব। বল্টুর বাড়ি ফেরার পথে হঠাৎ করে ভয়ানক রাক্ষসনের সঙ্গে দেখা। রাক্ষসনী বলে, আরে বল্টুদা, তুমি কোথায় গিয়েছিলে? মায়াবী পরীর কাছে? আরে আমি রাক্ষসনী, আমি সবার হিসাব রাখি, আর আমার কথা তুমি ওকে গিয়ে নালিশ করে আসলে? যাও, এখনই তোমার শেষ দিন। আমার হাত থেকে তোমাকে কেউ আর রক্ষা করতে পারবে না। এখন তুই আমার পেটের ভিতরে যাবি, তোর মাংসটা আমি খেয়ে নিলাম। না, এভাবে হবে না। জঙ্গলে লক্ষ্য রাখার জন্য আমার এক শক্তি প্রয়োগ করতে হবে। দাঁড়াও, আমি একটা বুদ্ধি বের করে। মায়াবী শক্তি, যা একটা শিয়াল তৈরি কর। আরে বস, আমাকে কেন তৈরি করলে? আরে তোকে আমি তৈরি করলাম এই কারণে যে এই জঙ্গলে যত পশু পাখি আছে তাদের খবর আমাকে দিবে, আর আমি তাদেরকে খেয়ে নেব, তাদের মাংসগুলি আমি খেয়ে নেব। যা, তোকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে এর জন্য সৃষ্টি করলো? আরে ভয়ানক রাক্ষসিনী, তুই কেন আমাকে সৃষ্টি করলে? এই পাপ কাজ করার জন্য আমাকে সৃষ্টি করলে? আরে আমি তোর কাজ করতে চাই না, তারপর তুই বারবার আমাকে সৃষ্টি করিস। এইদিকে মায়াবী পরী ভয়ানক রাক্ষসীকে খোঁজার জন্য আকাশ পথ দিয়ে উড়ে উড়ে যাচ্ছেন, আর তাকে লক্ষ্য করে কিছু কথা বলতেছিলেন।
আরে এত টাকা খরচ করে এই পার্কটা বানালাম, যে মানুষই একবার এই পার্কে বেড়াইতে আসে তারপর আর তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই পার্কটা কি ভয়ানক পার্ক হয়ে গেল নাকি? এভাবে চললে তো মানুষজন আর এই পার্কে বেড়াইতে আসবে না। আমাকে ভিক্ষা করে ছাড়া আর উপায় নাই। কি করি, কোথায় যাই, কার কাছে যাব যে একটা বুদ্ধি বের করে নেব? কি মনে হচ্ছে আমার, আরে শাকচুন্নি কি এখানে থাকে নাকি? কিছুই তো বুঝতে পারতেছি না আমি। আমি ভয়ানক রাক্ষসিনী, আর আমাকে তোরা কেউ খুঁজে পাবি না। আমি ছায়া বদল করে যেখানে সেখানে আমি থাকি। আমাকে খোঁজার মতো এই দুনিয়াতে কেউ নেই। আমার সঙ্গে কেউ পেরে উঠতে পারবে না। চলে যাব আমি এখন অন্য জায়গায়। আরে এখানে এলাম, এসে তো কোনো পশু পাখিকেও তো দেখতে পাচ্ছি না। আমাকে তো খোঁজ নিয়ে যাইতে হবে, কোথাও তো দেখতে পাচ্ছি না। কি করি? আরে ভালো তো আর লাগতেছে না। আমি কি ফেরত যাবো নাকি? আরে ফেরত গেলে তো আমাকে জাদুঘর আগুনে পুড়িয়ে দিবে আবার। না, আমি এখানেই থাকি, দেখি ভালোভাবে খোঁজ করে দেখি খুঁজে পাওয়া যায় নাকি কোনো পশু পাখিকে। মা পাখিটি অবশেষে অনেক খোঁজাখুঁজি পরে মায়াবী পরীর সঙ্গে দেখা হয়। তখন তাকে অনেক কিছু বলেন। তখন মায়াবী পরী বলেন, আরে আমাকে বলতে হবে না, আমি মায়াবী পড়ে, আমি সব কিছু বুঝি, আমি সবারই খোঁজ খবর রাখি। তুমি তোমার বাচ্চাকে হারিয়েছো, ওই ভয়ানক রাক্ষসিনী তোমার বাচ্চাকে জাদু করে নিয়ে চলে গিয়েছে। ওরা এখনো জীবিত রয়েছে। আমি ফিরিয়ে দেব তোমার বাচ্চাকে, কিন্তু আমাকে কথা দিতে হবে কারো কাছে আর যাওয়া যাবে না। হ্যাঁ মায়াবী পড়ি, আমি কারো কাছে যাব না। আমি তোমার কথা অক্ষরে অক্ষরে আমি পালন করবো। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করতে হবে না। আমি যেভাবে হোক তোমার বাচ্চাকে আমি ফিরিয়ে দেব। আমি আমি শুনেছি এই রাক্ষসিনী একটা শিয়াল পাঠিয়ে দিয়েছে। সেই শিয়ালের ফাঁদে তুমি পড়েও না যেন। যাও, আমার কথা তুমি পালন করবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এভাবে যদি বনের সব পশু পাখিকে সে নিঃস্ব করে দেয় তাহলে তারা তো হতাশ হয়ে পড়বে, এই জঙ্গল ছেড়ে চলে যাবে। দেখি সে রাক্ষসিনী কোথায় রয়েছে, আমাকে তাকে বের করতে হবে খুঁজে। আরে তোর কাজকর্ম দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার নামে নালিশ দিয়ে আসলে কোনো কাজে লাগবে না। মায়া পড়ে কি করবে আমায়? ওই মায়া পরীকে তো আমি ধ্বংস করে দেব। সেই শক্তিটা আমি অর্জন করে নিয়েছি তোদের মাংস খেয়ে খেয়ে। তো শেষ দিন আজ। যা ওপারে গিয়ে শান্তিতে থাক। আমি ভয়ানক রাক্ষসিনী শিয়ালটি অনেক খোঁজাখুঁজি করার পরে এক জঙ্গলের ভিতরে এসে দেখতে পান এক শিয়ালিনীকে। শিয়ালিনীকে প্রথম দেখে সে মায়ায় পড়ে যায়। সে মনে মনে ভাবতেছেন তার কাছে দাঁড়িয়ে, একে যদি আমি পেয়ে যাই তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যায়। আরে তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি এই জঙ্গলের যুবরাজ, আর আমাকে দেখলেই সবাই মায়ায় পড়ে যায়। আমি প্রথমবার দেখে তোমাকে পছন্দ করেছি। তুমি কি আমার হবে? তুমি যদি আমার হও তাহলে তুমি এই জঙ্গলের যুবরাজ। তোমার কথা সবাই শুনবে, তোমার কথা কেউ ফেলতে পারবে না। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? বলো, পারবে? আরে না, তোমাকে কেন আমি ভালোবাসতে যাব? আমার দ্বারা তোমার সম্ভব হবে না। আমাকে তুমি প্রথমবার দেখেই প্রেমে পড়েছো? আরে এটা কোন ধরনের কথা? আরে আমাকে আগে তো খোঁজ খবর নিতে দাও, বা তুমি আমাকে খোঁজ খবর নাও, তারপরে তো প্রেমে পড়ো। আরে এভাবে হবে না, আমাকে তুমি ভুলে যাও। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। একে বলে ভালোবাসা নয়, একে পরে মায়া। না, এখানে থাকা যাবে না। কেউ যদি দেখে তাহলে আমার নামে বদনাম ছড়িয়ে দিবে জঙ্গলে। থাকো, ভালো থেকো তুমি। আমাকে কি বলতে চাচ্ছ তুমি? আমি কি বুঝতে পারি না তুমি আমাকে চেনো না? আমি রাক্ষসিনীর জাদুকর শিয়াল। আমার প্রেমে তোমাকে মুগ্ধ হতেই হবে। আমি যেভাবে হোক আমার প্রেমে তোমাকে ফাঁসাবো।
বুঝলে? ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো আমি। আরে এটা আবার কোন কাণ্ড শুরু করে দিল ওই চালাক শিয়ালটি? ওকে আমি আমার মায়াবী শক্তি দিয়ে আমি এই পৃথিবীতে আনলাম, তাকে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসলাম, সে আমার কথা এনাও শুনতেছে না কেন? ওই আমাকে একটাও খোঁজ এনে দিল না কেন? ওকে আমি আমার জাদু দিয়ে আবারও ধ্বংস করে দিব। মনে হচ্ছে ওই আবার ওই জঙ্গলের ভিতরে কোনো এক শিয়ালকে দেখে পছন্দ করেছে। আমার মনটা তো তাই বলতেছে, যেভাবে হোক আবার ওকে আমি খুঁজে বের করব। আরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করলাম, তবুও তো ওদের সঙ্গে আমার দেখা হচ্ছে না। বল্টু আমার কাছ থেকে চলে এলো, সে টোনাটাও চলে এলো, তবুও তো ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এই ভয়ানক রাক্ষসনী ওদেরকে গুম করেছে। ওদের কি আমার কাছে আর ফিরে আসবে না? দেখি আমার মায়াবী শক্তি দিয়ে ওদেরকে ফিরে আনা যায় নাকি। না, মায়াবী শক্তি তো ওদেরকে খোঁজ পাচ্ছে না। নিশ্চয়ই এই রাক্ষসীরা ওদের রক্ত চুষে খেয়ে শেষ করে দিয়েছে। ওদের যে প্রতিশোধটা আমাকে নিতেই হবে। তবে কি মায়াপুরীটি ওদেরকে আর খুঁজে পাবে? বন্ধুরা আপনারা কি জানেন? জানলে জানাবেন অবশ্যই। বাহ বাহ, শিয়ালিনী কেমন আছো তুমি? নিশ্চয় ভালো রয়েছে। আমার শিয়াল তোমাকে পছন্দ করেছিল, তুমি কিন্তু রাজি হওনি। কেন রাজি হওনি? আরে তুমি কি আমাকে চেনো? আমি শাকচুন্নী, তোমাকে আমি কি অবস্থা করব তুমি কি জানো? ভাগ্য ভালো ওর প্রেমে তুমি মুগ্ধ হওনি। কারণ কি জানো তুমি? ওই হলো জাদুর তৈরি, আমার জাদুর তৈরি। ভালো হয়েছে, এখন তুমি আমার পেটের ভিতরে গিয়ে থেকো। হা 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 হা। জায়গা ওইদিকে কি অবস্থা দেখে আসে। এইদিকে ভয়ানক শাকচুন্নির চালাক শিয়ালটি জঙ্গলে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে চলেছেন, কোথাও তো তার খুঁজে পাচ্ছেন না তার শিয়ালিনীকে। আরে আমি এত জায়গায় খুঁজলাম, কোথাও তো ওর খোঁজ খবর পাইলাম না। কোথায় আর খোঁজ করব? এখন কি আমার মায়াবী শক্তি দিয়ে কি ওকে খুঁজে বের করতে হবে? যদি আমার মায়াবী শক্তি কাজে লাগায় তবে সেই শাকচুন্নি জানতে পারবে। আরে আমার শরীর এমন করতেছে কেন? আরে নিশ্চয় শাকচুন্নি আমাকে ভর করতেছে। আরে তুই আমারে স্মরণ করতেছিস? হ্যাঁ আমি এসেছি। তোকে আমি যে কি করব ভাবতে পারতেছি না আমি। আরে তোকে আমি এবার শেষ করে ফেলে দেব। আয় আমার পেটের ভিতরে আয়, তোকে আর রাখা যাবে না। তুই অনেক আমার ক্ষতি করেছিস। আমার মায়াবী পড়ে তুই খুঁজে বের করে দিতে পারিস না। তুই আমার পেটের ভিতরে গিয়ে তাও ভালো থাক। তুই আর লাফালাফি করিস না, তোর দিয়ে কোনো কিছু হবে না। তুই প্রেমে পড়েছিস, প্রেম তোরে ছুটাচ্ছি আমি। এইদিকে ভয়ানক শাকচুন্নি তার এলাকায় এসে মনমরা হয়ে সে চুপচাপ দাঁড়িয়ে ভাবতেছেন, এ কি করলাম? আমার জাদুর জিনিসকে আমি ধ্বংস করলাম। হঠাৎ কোথায় থেকে যেন সে মায়াবী পরী তার চলে আসে তার কাছে, এসে বলে, আরে শাকচুন্নি, তোকে তো আমি খুঁজে চলেছি, অবশেষে তোর এলাকায় এসে পড়লাম। তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। তো কি যে আমি কি করব? আরে তুই আমাকে কি করবি? আমার এলাকায় এসে আবার পাহাড়ে দেখাচ্ছিস? তোরে যে আমি কি করব? তোরে আমি আমার মায়াবী শক্তি দিয়ে ধ্বংস করব। হা 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 হা। আরে তুই কাকে ভয় দেখাস? আমি পৃথিবীর সব থেকে সেরা মায়াবী পড়ে, দাঁড়া তোকে আমি শেষ করে দিচ্ছি। তখনই বন্ধুরা কি করলেন জানেন? পরীকে হঠাৎ করে জাদু করে তাকে ধ্বংস করে দিলেন। তখন পরীকে বলে, আরে বন্ধুরা সবাই এই ভিডিওটি পছন্দ করেছেন? পছন্দ যদি করে থাকেন অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।